একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর নাম শুনেছেন আপনারা? ছিলেন জলিলুল কদর পয়গম্বর, উলুল আজমি মিনার রাসূল, জামানার শ্রেষ্ঠ রাসূল ছিলেন তিনি। সরাসরি আল্লাহর সাথে অডিও কলে কথা বলতেন। সুবহানাল্লাহ। তুর পাহাড়ে গিয়ে তিনি আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন। কালিমুল্লাহ ছিলেন, যেটা তার সিফত ছিল। তো একদিন আল্লাহর সাথে তিনি মুসা নবী তুর পাহাড়ে কথা বলছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, who will be my friend in the heaven? আল্লাহ, আমি তো তোমার মুসা, তোমার বন্ধু কালিমুল্লাহ। আমি যখন মারা যাব জান্নাতে আমার বন্ধু কে হবে, আমার সাথী কে হবে? who will be my friend in the heaven? আল্লাহ বলে, মুসা, your friend will be a butcher in the heaven. জান্নাতে তোমার ফ্রেন্ড হবে, তোমার সাথী হবে একটা কসাই। কে হবে সাথী ভাই? কসাই। আহা, মুসা নবী এই কথাটা শুনে মন খারাপ করলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আরে আমি হচ্ছি জামানার শ্রেষ্ঠ রাসূল, আমার উপর আসমানি শ্রেষ্ঠ কিতাব তাওরাত নাযিল হয়েছে, আমি ডিরেক্টলি আল্লাহর সাথে কথা বলি, আর আমি এই মুসা নাকি আমার এত সম্মান মর্যাদা, আর জান্নাতে নাকি আমার সাথী হবে একটা কসাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة الشديد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, আসলে এখানে ভাই বন্ধু কম, নানা আর মামা বেশি। কারণ পাশে আমার নানা বাড়ি মরহুম হযরত আলী রহমতুল্লাহি আলাইহি, সবাই চেনেন ওনাকে। তো যাদের সাথেই দেখা হচ্ছে আসার পরে বলছে, ভাগিনা কেমন আছো, নাতি কেমন আছো। আসলে এখানে সবাই সম্পর্কে আমার নানা মামা বেশি হয়, ঠিক কিনা? ভাই কম আছে। আজকে মনে হয় নানা নাতি খেলা হবে। নানারা কি রেডি আছেন আপনারা? মামা ভাগিনার খেলা হবে। আমার মামারা সবাই রেডি আছেন ইনশাআল্লাহ। তো রেডি কি রেডি না এটা তো বোঝা যাচ্ছে না। আপনাদের যে বসার যে হালত, এই যে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, এখানে ফাঁকা ওইখানে ফাঁকা, এই বসার হালত দেখে তো মনে হচ্ছে না আপনারা খুশি। আমি যে আপনাদের মাঝে আসতে পেরেছি, আপনারা খুশি না বেজার? আপনাদের সন্তান নাতি ভাগিনা আপনাদের মাঝে কথা বলছে, সে তো খুশি হওয়ার বিষয়, ঠিক কিনা? খুশি হয়ে থাকলে একটু সামনে জোরে হয়ে আসেন, একটু সামনে আসেন আমার মামারা, নানা জানারা একটু সামনে আসেন। এই তো সামনে আসতেছে, এই তো একটু সামনে বসেন, একটু নড়াচড়ে দিয়ে বসেন। কারণ মজমার পরিপূর্ণ করতে চাইলে, মজমার সম্পূর্ণ বরকত অর্জন করতে চাইলে মজমার মাঝখানে ফাঁকা রাখা যাবে না। কারণ ফাঁকা জায়গায় শয়তান ঢুকে মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, কিছুক্ষণ পর বললে যে টয়লেটে চাপ দিছে, উঠে চলে যাও, যাওয়ার পর আর আসতে দিবে না, ঘরের মধ্যে শোয়াই দিবে, ঠিক কিনা? এই জন্য যেন শয়তান আমাদের কাছে ভিড়তে না পারে, একটু আমরা সামনে এগিয়ে বসি। এই তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে আমরা ভালো আছি, সুস্থ আছি, আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ। আবার মাঝে মধ্যে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন কে? আল্লাহ। কিন্তু হার হামেশা সকালবেলা, রাত্রিবেলা, শীতকালে, গ্রীষ্মকালে একজনের শুকরিয়া আদায় করতে হবে, তিনি কে? আল্লাহ। কারণ শুকরিয়া করলে, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দেন কে? আর যদি নাশুকরি করি নিয়ামত কেড়ে নেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোমার নিয়ামতটা বাড়ায় দিব। কথাটা কার? আল্লাহ। আর যদি কুফরি করো তাহলে শুধু নিয়ামত কেড়েই নিব না, পাশাপাশি তোমাদেরকে শাস্তি দিব, পানিশমেন্ট দিব। আর আমি আল্লাহর শাস্তি হজম করার মতো ক্ষমতা তোমাদের নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াওটা বড় কঠিন। আল্লাহ আমি সবসময় ধরি না, কিন্তু যখন ধরি তখন ছাড়ি না। আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরে তখন ছাড়ে। ফেরাউনরে ধরে না, কিন্তু যখন ধরছে তখন ছাড়ছে। নমরুদরে ধরে না, কিন্তু যখন ধরছে তখন। ঠিক এখনো যারা বান্দরামি করে, উল্টা পাল্টা করে, আল্লাহর অবাধ্যতা করে, তাদেরকে আল্লাহ ছাড় দিচ্ছে, ধরে না, কিন্তু যখন চাইত করে ধরবেন তখন আর ছাড়ার বা ছুটে যাওয়ার ক্ষমতা নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় হার হামেশা একজনের শুকরিয়া আদায় করবো, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে তার বেশি বেশি শুকরিয়া আদায় করে তার মুহিব্বিন, তার মুকাররাবিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে আপনারা সবাই ভালো আছেন? মাশাআল্লাহ। উত্তর পরিবারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও যুব সমাজ মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকে এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিল 10 ফেব্রুয়ারি রোজ সোমবার, মাশাআল্লাহ খুব চমৎকার। যদিও ছোট পরিসরে হয়েছে, কিন্তু মানুষ
এই ছোট জায়গায় আসছে, এই আসার কারণে মানুষের অন্তরে রহমত ঢেলে দিবেন কে? এই যে মজমাটা বসেছে, এই মজমাটা কি কম দামি না বেশি দামি? বেশি দামি। এই মজমায় আমরা আসতে পারি খুশি না বেজার? বেশি। কম না বেশি? বেশি। আমরা সবাই খুশি, পরিমাণে বেশি। আসুন, এই জন্য আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ এক করে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ঈমান। হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ সব সময় প্রশংসা করব কার? আল্লাহ সকালবেলা, আল্লাহ বিকেল বেলা, আল্লাহ খাওয়ার সময়, আল্লাহ ঘুমানোর সময়, আল্লাহ সব সময় 24 ঘন্টা প্রশংসা করবো একজনের, তিনি কে? আল্লাহ। যেহেতু এটা মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় এই আয়োজনটা, অ্যারেঞ্জমেন্টটা, তো তাদের বিষয়ে কিছু বলা উচিত। আসলে মৃত ব্যক্তিরা তারা মরে গিয়ে বেঁচে গেছে, যারা মরে গেছে তারা বেঁচে গেছে, আর বিপদে পড়ে আছি আমরা জীবিত, ঠিক কিনা? ঠিক। কারণ যারা মরে গেছে তাদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গিয়েছে, তাদের আর কোনো নেকি বা বদি লেখার অপশন চালু নাই। আমরা যারা জীবিত আছি আমাদের চ্যাপ্টার এখনো ওপেন আছে, আমাদের এখানে গুনাহ লেখার সুযোগ আছে না নাই? আছে। এই জন্য যারা মরে গেছে তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে একটা সময় এই দুনিয়াতে আমরা তোমাদের মতো জীবিত ছিলাম, রাজত্ব করেছি, চেয়ারম্যানই করেছি, মেম্বারি করেছি, মাতাব্বরি করেছি, বুক ফুলিয়ে সমাজের মাঝে চলেছি, কত বিচার নালিশ করেছি। আজ আমরা এই দুনিয়াতে নাই, অন্ধকার কবরে শায়িত আছি। তোমরা শুনে রাখো, একটা সময় তোমাদেরকেও এই মাটির তলায় আসতে হবে, ঠিক কিনা? ঠিক। কারণ সবার গন্তব্য একটাই, দ্য ডেস্টিনেশন ইজ সেম। সবার গন্তব্য একটাই, এক জায়গাতেই আমাদেরকে যেতে হবে। এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই, থাকতে এসেছি। আমরা থাকতে পারবো? আল্লাহর ওলিরা থাকতে পারে নাই। যারা আল্লাহর ওলি ছিল তারা সবাই মারা গিয়েছেন। আল্লাহর নবীরা থাকতে পারে নাই, রাসূলরা থাকতে পারে নাই, মারা গিয়েছেন। এমনকি যেই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা প্রাণীর রূহ কবজ করে, ওই আজরাইলও থাকতে পারবে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? সবাইকে যখন মারা শেষ হবে কিয়ামতের সময়, তখন আল্লাহ আজরাইলকে ডেকে বলবে, মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা, এবার তুই মর, তুই মরে যা। সারা জীবন তো মারলি, আজীবন খালি মারলি আর মারলি, এবার তোর পালা এসেছে, তুই মরে যা। এই কথা শোনার সাথে সাথে আজরাইলের কাপড় ছুটে যাবে, তার চরণ উঠে যাবে, সে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন, কেঁদে লাভ নাই, কেঁদে লাভ নাই, মরতে তো হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতএব তোকে মরতে হবে। মুত ইয়া মালাকাল মাউত। সেই দিন আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মারা যাবে। আজরাইলও শেষ। এখন ডানে বায়ে সামনে পিছনে উপরে নিচে কেউ নাই, শুধু একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবকিছু সেদিন ধ্বংস হয়ে যাবে, সবকিছু ফানা হয়ে যাবে, আকাশ আর আকাশ থাকবে না, পাহাড়গুলো সব তুলার মতো ধুলিত হতে থাকবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, কেউ সেদিন থাকবো না। সবকিছু ধুলের সাথে
মাটির সাথে একাকার হয়ে যাবে, মিশে যাবে। শুধুমাত্র একজন থাকবে, তিনি আমাদের আল্লাহ। ঠিক কিনা? সেদিন আল্লাহ থাকবে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এই জন্য এই মৃত ব্যক্তিরা আমাদেরকে বলে দিচ্ছে যে এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে একদিন চলে যাবে, চলে যেতে হবে। আমরা কি এখানে থাকতে আসছি? সারা জীবন থাকতে পারবো? চলে যেতে হবে না? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ঘর বাড়ি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, সবই হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক না? এই গানের কথা এত সুন্দর না? আখিরাতের রিমাইন্ডার আমাদেরকে দেয়। এই যে দুনিয়া, এটা একটা লালসময় জীবন, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আবদ্ধ হয়ে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো জোশ লাগবে, আরো দাপট লাগবে। আমার এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে? তোমার স্টপ, অনেক হয়েছে, আর একটু থামো, একটু চিন্তা করো। টেক a rest, take a breath, think about it, think that you have to go to your God. একটু চিন্তা করুন না, একটু ভাবুন না। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এই ব্যস্ততা, এই কোলাহল সবই থাকবে, থাকবে না শুধু আমি। সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে একবার মরো। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজেই নিজের হিসাবটা নিয়ে দেখো না, কি কি ভালো কাজ করেছো, যে এই ভালো কাজের কারণে তুমি নাজাত পেতে পারো, মুক্তি পেতে পারো। এই জন্য এই মৃত ব্যক্তিদের থেকে আমরা সবক নিব, তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিব যে দুনিয়া থাকার জায়গা নয়। আজ আছি তো কাল নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নেই। আসুন আমরা মৃতদের জন্য, সবার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে মাফ করে দেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকল বলে আমিন। আর আমরা যারা জীবিত আছি, আমাদেরকে যেন সারাটা জীবন তার ইবাদত বন্দেগী করার মধ্যে তৌফিক দেন। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত মসজিদের জামাতের সাথে আদায় করার তৌফিক দেন। সকল বলে আমিন। তো আমি আমার খুতবার শুরুতে আপনাদের সম্মুখে সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 23 নম্বর আয়াতের আলোকে আজকের এই চমৎকার রজনীতে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। আচ্ছা, আমরা সরাসরি যে কিতাব থেকে কথা শুনি, সেই কিতাবটার নাম কি? সবাইকে একটু জোরে বলতে হবে, কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন তেলাওয়াত যখন হয়, ইমানদারের ইমানটা ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ইমানদারদের ঈমান বেড়ে যায় এই কোরআন তেলাওয়াত শুনলে। এই কোরআনের মধ্যে এমন সম্মোহনী শক্তি রয়েছে, এমন অ্যাট্রাকটিভ পাওয়ার এই কোরআনে রয়েছে যে এই কোরআন তেলাওয়াত শুনলে শুধু ইমানদারের ঈমানই বিগলিত হয় না, কাফেরদের ঈমানও বিগলিত হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পুরো পৃথিবীর মানুষ চেষ্টা করলেও এই কোরআনের মতো আরেকটা বই বানাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কত কবি, কত সাহিত্যিক, তারা কত বই রচনা করে, কত কিতাব লিখে, কিন্তু পুরো পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে এই কোরআনের মতো আরেকটা বই বানাতে, এই পুরো পৃথিবীর মানুষ ব্যর্থ হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? এই কোরআনের হুকুম আহকামগুলো মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহর দেখান। আল্লাহু আকবার।
আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। তো আজকের এই চমৎকার রজনীতে সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার স্পেশাল দুইটা ফয়সালার কথা জানিয়ে দিয়েছেন। কয়টা ফয়সালা? একটু চিল্লায় বলেন না, কয়টা? এই ফয়সালাগুলো কোনোদিন পরিবর্তন হবে না, আনচেঞ্জেবল ডিসিশন, অনর ফয়সালা দুইটা। কয়টা? রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ স্পেশাল দুইটা ফয়সালা, আমি আল্লাহর বিশেষ দুইটা ফয়সালা, এই ফয়সালাগুলোর কোনোদিন নড়চড় হয় না। কথা রাখার প্রথম ফয়সালা, প্রথম ডিসিশন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ঠিক না? এটা আল্লাহর স্পেশাল দুইটা ফয়সালা। প্রথম ফয়সালা যে শুধুমাত্র ইবাদত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে আর জিন জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা, তার গোলামি করা। আমরা তার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী তার গোলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন তাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার গোলামি করা, আমার ইবাদত করা। এই জন্য আমরা যখন থেকে আল্লাহর কাছে নামাজ পড়তে শুরু করেছি তখন থেকে আল্লাহর কাছে একটা ফরিয়াদ, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন। আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন, শো আস দ্য রাইট ওয়ে, আমাদেরকে সঠিক পথ, সঠিক পথের দিশা দেন। আল্লাহ বলে ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। যদি তোমরা আমার ইবাদত একনিষ্ঠভাবে করে থাকো বান্দা, জেনে রাখবা তোমরা সিরাতুল মুস্তাকিমের উপর আছো। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি দেখেন আপনার সেজদাটা শুধু মসজিদে যায়, মাজারে যায় না, তার মানে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন না নাই? আর যদি দেখেন সেজদা কিছু মসজিদের উপরে কিছু মাজারের উপরে, তার মানে ভেজাল আছে না নাই? সেজদা পাওয়ার অধিকারী একজন, তিনি কে? আল্লাহ। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলে বলে বলা যাবে? দরবার থেকে খালি হাতে ফিরে না কে বলেছে? কত মানুষ মাজারে যায়, দরবারে যায়, তারপর দামি মোবাইল হারায়, মানিব্যাগ হারায়, জুতা হারায়, তারপরে খালি হাতে খালি পায়ে ফিরে আসে। আছে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে আসে নাই। দরবারটা কার দরবার? আল্লাহর। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। বলেন সবাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। এই জন্য এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী রাসূলের দাওয়াত ছিল একটা, ইবাদত হবে একজনের। কার? আল্লাহর। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। সব নবীরা বলেছেন, ও আমার স্বজাতির লোকেরা, ও আমার জাতি ভাইয়েরা, ও আমার উম্মতেরা, কি হলো তোমাদের? আল্লাহর ইবাদত করো না কেন? রহমানের ইবাদত করো, মূর্তির ইবাদত ছাড়ো। তার মানে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। ইবাদত যার করা হয়, আল্লাযী ইউবাদ, তাকে বলা হয় মা'বুদ। আমাদের মা'বুদ একজন, তিনি কে? আল্লাহ। এটা আল্লাহ স্পেশাল দুইটা ফয়সালা। প্রথম ফয়সালা যে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? এই ফয়সালার সাথে আমরা সবাই একমত? পিছনে ভাইরা মনে হয় একমত না। ইবাদত করতে হবে শুধু আল্লাহ তাআলার জন্য, এই ফয়সালার সাথে আমরা সবাই একমত? কোন সন্দেহ আছে? কেউ দ্বিমত নাই? থাকতে পারে দুই একজন, কেউ নাই, সবাই একমত। মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন আমার স্পেশাল দুইটা ফয়সালা। প্রথম ফয়সালা ইবাদত হবে আমি আল্লাহ। দ্বিতীয় ফয়সালা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার দ্বিতীয় ফয়সালা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসান করবা। সুবহানাল্লাহ।
আল্লাহর দ্বিতীয় ফয়সালা হচ্ছে মাতা পিতার সাথে ইহসান করা। এটা আল্লাহর দুইটা স্পেশাল ফয়সালা, দ্বিতীয় ফয়সালা মাতা পিতার প্রতি ইহসান করা। ইহসান মানে হচ্ছে সদাচরণ, ভালো ব্যবহার, মা বাবার খেদমত করা, মা বাবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়া, রহমতের চাদর মা বাবার পায়ে নিয়ে বিছিয়ে দেয়া, এটার নাম হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পুরো পৃথিবীর আল্লাহর ওলিরা যদি এই পুরো কোরআন মাজিদকে খতম করে একটা পানির গ্লাসের মধ্যে ফু দেয়, আর আপনার মা যদি শুধুমাত্র বিসমিল্লাহ বলে আর একটা পানির গ্লাসের মধ্যে ফু দেয়, আল্লাহর কসম আপনার মার দোয়াটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া। অনেকে আছে এই মা বাবার কাছে দোয়া চায় না। আরে আপনার বাবা আপনার বড় বিশ্বাহে, আপনার মা আপনার বড় বিশ্বাহে, এই মা বাবারে থইয়া মাজারে যাইয়া কবরের উপর মশারি টাঙায় আছে এমন বলদ আছে না নাই? আছে। দেখবেন যে লোকটা কবরে মাজারের উপর মশারি টাঙায় তার নিজের বাবারে মশাই কামড়ায়, তার নিজের মারে মশাই খায়, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমার দ্বিতীয় ফয়সালা হচ্ছে তোমরা মাতা পিতার প্রতি ইহসান করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আমরা আল্লাহকে ডেকে বললাম আল্লাহ আপনার প্রথম ফয়সালা আপনার ইবাদত করতে হবে, আল্লাহ এটা তো আমরা বুঝলাম, কিন্তু মা বাবার প্রতি কিভাবে ইহসান করতে হবে আল্লাহ আমরা তো সেটা বুঝি না। ইহসান কাকে বলে আপনি আমাদেরকে বুঝাইয়া দেন। আল্লাহ নিজে ইহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইহসানের প্রথম ব্যাখ্যা হচ্ছে তোমাদের মা বাবার একজন কিংবা দুইজন যখন বয়স্কে উপনীত হয়ে যায়, যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের কোনো কর্মকাণ্ডে নাক ছিটকানো যাবে না। এটাই ইহসান কর। সুবহানাল্লাহ। আল্লাহ ইহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন ইহসান কিভাবে করবা এটা শিখে নাও, জেনে নাও, বুঝে নাও। ইহসান হচ্ছে তোমার মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে, বয়োবৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের কোনো কর্মকাণ্ডের জন্য নাক ছিটকানো যাবে না। কারণ তোমরা যখন ছোট ছিলাম তোমরা তোমাদের মা বাবার অনেক জ্বালাতন করেছো, অনেক কষ্ট দিয়েছো, কিন্তু তোমাদের মা বাবা কিন্তু তোমাদেরকে জ্বালাতনের কারণে ঘর থেকে বের করে দেয় নাই, ঠিক না? ঠিক। আমরা যখন ছোট ছিলাম মা বাবাকে জ্বালাতন করতাম না, তখন কি মা বাবা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, এতিমখানায় ফেলে এসেছে? আচ্ছা আপনার কত আগের স্মৃতি মনে আছে? যখন বয়স 3 ছিল তখন কি কি ঘটেছে মনে আছে? মনে আছে? না। যখন 2 বছর ছিল তখন কি ঘটেছে মনে আছে? আর যখন 1 ছিল, 1 বছর যখন ছিল তখন সবচাইতে বেশি মা বাবাকে যন্ত্রণা দিয়েছি, কষ্ট দিয়েছি, চিল্লা বলে, ঠিক কিনা? তো এটাই আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে ওই মা বাবা যখন বয়স্কে উপনীত হয়ে যাবে তখন তাদের কোন কর্মকাণ্ডের জন্য তাদের উপর নাক ছিটকানো যাবে না, শব্দটা বলা যাবে না। আমাদের অনেকের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে না, বয়স্ক হয়ে গেছে না? আমার আব্বা জানেন তো বয়স প্রায় 60-এর কাছাকাছি। তো আপনাদেরও আব্বা আমার বয়স যাদের 70-80 হয়ে যাবে, তাদের আব্বা আমা যখন উল্টা পাল্টা করবে, একটু জ্বালাতন করবে, তখন তাদের উপর বিরক্ত বোধ করা যাবে না, তাদের উপর রাগারাগি করা যাবে না, তাদেরকে দুর্ব্যবহার করা যাবে না, তাদের সাথে নম্র ব্যবহার করতে হবে, ভদ্র ব্যবহার করতে হবে, চিল্লায় বলেন, ঠিক কিনা? ঠিক। কারণ বিশ্বনবী বলতেন এই পৃথিবীর মধ্যে যত ভালো আমল আছে, এই সবচেয়ে ভালো আমলের মধ্যে সবচেয়ে ভালো আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলছে আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহর রাসূল বলে সবচেয়ে ভালো আমল 3টা। কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে as-সালাতু বিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, যেখানে আজান হবে সেখানেই নামাজ পড়া দরকার আছে না নাই? মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন, সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়ানা লা রব্বিয়ানা আযীম,
সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ। তার মানে প্রথম ভালো আমল হচ্ছে as-salatu fi waqtiha, সময় মতো নামাজ পড়া। আর দ্বিতীয় সবচেয়ে ভালো আমল হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ মানে হচ্ছে কাফিরদের বিরুদ্ধে ইসলামের বিজয়ের উদ্দেশ্যে সরাসরি যুদ্ধ করে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়া, এটার নাম হচ্ছে জিহাদ। আর এটা দ্বিতীয় সবচেয়ে ভালো আমল। আর 3 নম্বর হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। কোন সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে সবচেয়ে ভালো আমল কয়টা? এই 3টার মধ্যে মা বাবার খেদমত করা আছে না নাই? যুবক ভাইয়েরা বুঝতেছো? কথা বুঝতে সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না তো? সবচেয়ে ভালো আমল কয়টা? এই 3টার মধ্যে মা বাবার খেদমত করা আছে, ঠিক কিনা? আরেক সাহাবী রাসূলের কাছে আসলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলেন ফাস্তাদানাহু ফিল জিহাদ, হে আল্লাহর রাসূল জিহাদে যেতে চাই, জিহাদে যাওয়ার অনুমতি দেন। আল্লাহর রাসূল বলেন, আহাইয়ুল ওয়ালিদাক, তোমার মা বাবা কি জীবিত আছে? সেই সাহাবী বলে, নাম জীবিত আছে। রাসূল বলেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও ঘরে যাও, ঘরে গিয়ে তোমার মা বাবার খেদমত করো। আর তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, ঘরে বসেই তুমি জিহাদে যাওয়ার সওয়াব পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তার মানে কোন কোন সময় আল্লাহর রাস্তায় বেরিয়ে জিহাদ করার চেয়ে মা বাবার খেদমত করাটাও বড় আমল হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলতেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি তো আরশের মালিক সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি মা বাবা নাখুশ হয়ে যায়, আমাদের উপর থেকে আরশের মালিকও নাখুশ হয়ে যায়। এই জন্য এই মা বাবার প্রতি সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, এটার নাম হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সৎ আচরণ করা। বিশ্বনবী বলতেন, জান্নাতের 2টা স্পেশাল দরজা আছে, একটার নাম হচ্ছে আব্বা, আরেকটার নাম আম্মা, মানে আবুল, একটা হচ্ছে উম্মুল। রাসূল বলতেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, এই 2টা দরজা তোমাদের ঘরে আছে না নাই? এই মা বাবাই তোমার জান্নাত, এই মা বাবাই তোমার জাহান্নাম। সো ডিসিশন ইজ ইয়োর্স, তুমি ডিসাইড করবা তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করে জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। এটা আমার আপনার ডিসিশন। আমরা যদি মা বাবার খেদমত করি, তাদের সাথে ভালো আচরণ করি, তাহলে আমাদেরকে জান্নাত দিবেন কে? আর যদি তাদের সাথে বেয়াদবি করি, তাহলে আমাদের জিন্দেগির তামাম আমল নামাগুলো বাতিল করে দিবেন কে? এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার কাছ থেকে দোয়া চাইতে হবে, তাদের খেদমত করতে হবে। কারণ মা বাবা যদি দোয়া করে, সেই দোয়া কখনো মিস হয়? মা যদি দোয়া করে, মায়ের দোয়া মিস হয়? আরে মিয়া, যদি গুলি করে, গুলি মাঝে মধ্যে মিস হয় কি হয় না? বন্ধুদের গুলি মাঝে মধ্যে মিস হয়, আমাদের নিশানা মাঝে মধ্যে মিস হয়, কিন্তু মা বাবার দোয়া এমন দোয়া, যেই দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশে গিয়ে ধাক্কা দেয়। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কখনো মিস হয় না। একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর নাম শুনেছেন আপনারা? ছিলেন জলিলুল কদর পয়গম্বর, উলুল আজমি মিনার রাসূল, জামানার শ্রেষ্ঠ রাসূল ছিলেন তিনি। সরাসরি আল্লাহর সাথে অডিও কলে কথা বলতেন। সুবহানাল্লাহ। তুর পাহাড়ে গিয়ে তিনি আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন। কালিমুল্লাহ ছিলেন, যেটা তার সিফত ছিল। তো একদিন আল্লাহর সাথে তিনি মুসা নবী তুর পাহাড়ে কথা বলছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, who will be my friend in the heaven? আল্লাহ, আমি তো তোমার মুসা, তোমার বন্ধু কালিমুল্লাহ, আমি যখন মারা যাব জান্নাতে আমার বন্ধু কে হবে, আমার সাথী কে হবে? who will be my friend in the heaven? আল্লাহ বলে, মুসা, your friend will be a butcher in the heaven. জান্নাতে তোমার ফ্রেন্ড হবে, তোমার সাথী হবে একটা কসাই। কে হবে সাথী ভাই? কসাই। আহা, মুসা নবী
বলে এই কথাটা শুনে মন খারাপ করলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আরে আমি হচ্ছি জামানার শ্রেষ্ঠ রাসূল, আমার উপর আসমানি শ্রেষ্ঠ কিতাব তাওরাত নাযিল হয়েছে, আমি ডিরেক্টলি আল্লাহর সাথে কথা বলি, আর আমি এই মুসাও নাকি আমার এত সম্মান মর্যাদা, আর জান্নাতে নাকি আমার সাথী হবে একটা কসাই। এটা চিন্তা করে তার মনটা ছোট হয়ে যায়। তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলে, হে মুসা, ডোন্ট বি আপসেট, মন খারাপ করো না, মন ক্ষুণ্ণ হয়ে না, তোমার জন্য খবর আছে, যাও তুমি তার ওই কসাইয়ের বাড়িতে যাও, গিয়ে জাজমেন্ট করো কেন সেই কসাই তোমার বন্ধু হবে। মুসা আল্লাহর আদেশ পেয়ে সেই কসাইয়ের বাড়িতে গেল, গিয়ে দেখে কসাইয়ের কোনো আমল নাই, সারাদিন খালি কোপায়, কি করে গোস্ত কোপায়, কোনো স্পেশাল কোনো আমল নাই। তখন দেখে দিন করে সন্ধ্যা হয়, রাত্রিবেলা সেই কসাই একটা ভালো মাংসের টুকরা প্যাকেজ করে বাড়ির দিকে রওনা হয়। তো মুসাও তার পিছনে পিছনে বাড়িতে যায়, তার পিছনে যায় জাজমেন্ট করার জন্য। তো বাড়িতে যাওয়ার পর কসাই তার বাড়িতে ঢুকে গেল, মুসা তার দরজায় নক করতে লাগলো। সেই কসাই দরজা খুলে দেখে একজন লোক। কসাই জিজ্ঞেস করে, হু আর ইউ এন্ড হোয়াট ইউ ওয়ান্ট হিয়ার, কে তুমি, কি চাও এখানে? মুসা নবী বলে, আমি হচ্ছি মুসাফির ভাই, আমি আজকে রাতটা আপনার ঘরে কাটাতে চাই। সেই কসাই বলে, আহলান সাহলান মারহাবান, ওয়েলকাম টু মাই হোম, আপনাকে সুস্বাগত, আসেন মেহমান, আমার ঘরে আসেন। তাকে অভ্যর্থনা জানিয়ে ঘরে নিয়ে গেল। মুসা নবী দেখে সেই লোকটা একটা মাচা থেকে, মানে খাঁচা থেকে একটা বড় বৃদ্ধা মহিলাকে নামাচ্ছে। নামিয়ে সেই মহিলা সারাদিন যে প্রস্রাব পায়খানা করেছিল সেগুলো ক্লিন করলো নিজের হাতে। সেই মহিলাকে গরম পানি দিয়ে গোসল করালো, তার শরীরটা একটা তোয়ালে দিয়ে মুছে দিল, তারপর নিজের হাতে মাথার চুলে তেল লাগিয়ে চুলটা আছড়ে দিল, বেরি করে দিল। আর গুস্তের টুকরাটা যে এনেছিল সেই গুস্তের টুকরাটা নিজ হাতে ফ্রাই করলো, নিজ হাতে কুক করে রান্না করে ওই বৃদ্ধ মহিলাকে নিজ হাতে মাখিয়ে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য মুসা দেখছে, আর ওই বৃদ্ধা মহিলা খুশি হয়ে বিড়বিড় করে দুহাত তুলে আল্লাহর কাছে কি যেন দোয়া করছে। মুসা শুনতে পায় না, বৃদ্ধ মহিলা তো বোঝা যায়, কান পেতে আছে, তাও বুঝে না। কিছুক্ষণ পর ওই কসাই মুসা নবীর কাছে আসলো, এসে বলে, এই মেহমান নাও তোমার রাতের ডিনার, তুমি ডিনার করে ঘুমিয়ে যাও, সকালে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। মুসা নবী বলে, ডিনার পরে, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, আমি এখানে ডিনার করতে আছি নাই, আমি এখানে তোমাকে জাজমেন্ট করতে আছি, তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও। এই যে তুমি বৃদ্ধ মহিলার সেবা যত্ন করলা, গোসল করলা, তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করলা, ওই মহিলাটা কে হয়, এত সেবা কেন করছো না? এই কথা শোনার সাথে সাথে সেই কসাই কান্না শুরু করে দিতে লাগলেন। কসাই অঝরে কান্না শুরু করে দিল। কান্না করতে করতে মুসা নবীকে বলে, হে মেহমান, আপনি তো দেখেছেন আমি যে বৃদ্ধ মহিলার সেবা শুশ্রূষা করেছি, সেই বৃদ্ধ মহিলাকে আজকে 20টা বছর যাবৎ আমি এরকম সেবা শুশ্রূষা করি, সেই 20টা বছর অচল হয়ে ঘরে পড়ে আছে। এই বৃদ্ধ মহিলাটা আর কেউ না, এই বৃদ্ধ মহিলাটা হচ্ছে আমার জনম দুঃখিনী মা। আজ এই পৃথিবীতে আমি ছাড়া আমার মায়ের আর কেউ না, আর মা ছাড়া আমারও আর কেউ না। আমার সেবায় আমার মা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে 20টা বছর যাবত একটা পাগলা দোয়া করে। কি দোয়া করে ভাই? পাগলা দোয়া করে। মুসা নবী কয়, পাগলা দোয়াটা কি বলেন না? কয়, কসাই বলে, জানি সেই পাগলা দোয়াটা কবুল হবে না, তবু আমার মায়ে বলে। মুসা বলে, আরে বেটা আগে বল না কি পাগলা দোয়াটা করে। কসাই বলে, আমার মা আমার প্রতি সন্তুষ্ট হয়ে বলে, আল্লাহ আমি শুনেছি এই জামানায় নাকি একটা শ্রেষ্ঠ পয়গম্বর আছে যার নাম মুসা, আমি আমার ছেলের প্রতি সন্তুষ্ট, সে আমার সেবা শুশ্রূষা করে, আল্লাহ 20টা বছর যাব তুমি সেই মুসার সাথে আমার ছেলেকে জান্নাতের সাথী বানিয়ে দিও। সুবহানাল্লাহ। মুসা নবী কর খাইছে কানিশন দেখি এই জায়গায়। আরে কসাই তো তার আমল দ্বারা জান্নাতে আমার বন্ধুর মর্যাদা হাসিল করে নাই, সে তো তার মার দোয়ার বদলতে এই মর্যাদা হাসিল করেছে। চিল্লা বলে ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়াটা হচ্ছে সবচেয়ে বড় দোয়া। মা দোয়া করলে কবুল করে নেন কে? শুধু মা দোয়া করলে কবুল করে না, বদদোয়া করলেও কবুল করে। যদি এমন হতো যে দোয়া করলে কবুল করে, দোয়া না করুক সমস্যা নাই, কিন্তু যদি বদদোয়া করে তাহলে কবুল করে নেন কে? আর বদদোয়া কবুল হলে সমস্যা আছে না নাই?
আরে আপনি যত বড় বিশ্বাস হন না কেন, যত বড় আল্লাহ হন না কেন, যতবার হজ করে আল্লাহ চাইছেন লাগান না কেন, যদি আপনার মা বাবার মনে আপনি কষ্ট নেন আর আপনার মা বাবা কষ্ট নিয়ে আল্লাহর কাছে বদদুয়া দিয়ে দেয়, আপনার জীবনের সমস্ত আমল বাতিল করে দিবে কে? আল্লাহ। বনি ইসরায়েলের ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। বসে আছে একজন মেহমান। তো বনি ইসরায়েলের একজন আল্লাহর ওলি ছিল, যার নাম হচ্ছে জুরাইজ। সে অনেক বড় আল্লাহর ওলি ছিল। সে তাহাজ্জুদ নামাজ পড়তো। আরে তাহাজ্জুদ নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সে দিনে রোজা রাখতো, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তো, সারা রাত নামাজ পড়তো। ওই তার গির্জা ছিল পাহাড়ের উপরে। ওই জুরাইজের মা একদিন রাত্রে এসে তার জুরাইজকে ডাকছে, ইয়া জুরাইজ, ডাকে সাড়া দেয়। কিন্তু জুরাইজ তখন নামাজে দাঁড়ানো ছিল। সে তার মার ডাকে সাড়া দিতে পারলো না। সে মনে মনে ভাবলো, আরে মা আগে না নামাজ আগে, না আগে নামাজটা শেষ করি তারপর মার ডাকে সাড়া দিব। অনেকক্ষণ অপেক্ষা করার পর মা চলে যায়, তাকে সাড়া দিল না। এর দ্বিতীয় দিন আবার আসলো, হে জুরাইজ, ডাক দিচ্ছে। আবার জুরাইজ বিপদে পড়ে যায়। আরে মা তো ডাকছে, আমি তো নামাজ পড়ছি, সারা রাত নামাজ পড়ে সে এখন মা ডাকে সাড়া দিবে নাকি নামাজ চালিয়ে যাবে? তখন সে ডিসাইড করলো নামাজ পড়ি। আবার সেদিন মা চলে যায়। এরকম ভাবে 3 দিন পর পর 3 দিন জুরাইজকে তার মা ডাক দিল, কিন্তু জুরাইজ তার মার ডাকে সাড়া দেয় না। জুরাইজের মা কষ্ট পেয়েছে, তার মনে ব্যথা লেগে যায়। বুখারীর বর্ণনা, প্রামাণ্য বর্ণনা আপনাকে শোনাচ্ছি। তার মনে কষ্ট লেগে যায়। কষ্ট লেগে সে আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া করছে যে আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু বুজুহাল মুমিসাত। আল্লাহ, আমার ছেলে জুরাইজ, তাকে আমি 3 দিন করে ডাকছি, সে আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, আমি তো মনে কষ্ট পেয়েছি। আল্লাহ, তুমি আমার ছেলেকে বেশ্যা নারীর ফিতনায় না ফালাইয়া মৃত্যু দিও না। এই দোয়া কবুল করেছে, দোয়া করছেন তার মা, আর কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। এই ঘটনার 3 দিন পর এক বেশ্যা নারী এসে জুরাইজের দরজায় টকটক শুরু করে দিচ্ছে। জুরাইজ দরজা খুলে দেখে একটা বেশ্যা নারী। বেশ্যা নারী বলে, এই দেখো আমি কত সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ঙ্গদা, সুহাসিনী, সুকেশিনী, সুবাসিনী, কাক পক্ষেও টের পাবে না। আসো আমরা দুজন অপকর্ম করি, জিনা করি। তখন জুরাইজ বলে, আউযু বিল্লাহ, খবরদার, আমি তো আল্লাহকে ভয় পাই, আর যাদের মনে আল্লাহর ভয় আছে তাদের দ্বারা কখনো পাপ কাজ হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চালে যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা খুব পথ ভুলে যায় না। ঠিক না? তো জুরাইজ বলে, আমি আল্লাহকে ভয় করি, তোর সাথে আমি ব্যভিচার করতে পারবো না, যা এখান থেকে, দূর হয়ে যা। তখন সেই বেশ্যা জুরাইজের সাথে অপকর্ম না করতে পারে ব্যর্থ হয়ে পাহাড় থেকে নেমে আসে। নেমে এসে দেখে নিচে রাখাল ঘুমাচ্ছে। রাখালকে ডেকে তুলে বলে, দেখো আমি কত সুন্দরী। রাখাল মনে মনে পাইছি তবে। তখন গভীর রাত্রে রাখাল আর বেশ্যায় জিনায় ব্যভিচার করতে থাকে। আর সেই ব্যভিচারের ফসলস্বরূপ তার পেটের মধ্যে একটা সন্তান দিয়ে দেয় কে? আল্লাহ। দিন গড়িয়ে 7টা যায়, 7টা পেরিয়ে মাস যায়। 3 মাস যখন হয়, বেশ্যানারীর পেটটাকে উঁচা করে দিলেন কে? তখন এলাকার মধ্যে সে বের হয়, মানুষ দেখে তার পেটে বাচ্চা। মানুষরা বলে, এই তোর তো বিয়ে হয় নাই, তাহলে তোর পেট থেকে পেটে বাচ্চা আসলো কোথা থেকে? You didn't get married, so from where did you get the baby? তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা আল্লাহ কোথা থেকে? সেই বেশ্যা বলে, আমার এই পেটের বাচ্চা বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ। ওই জুরাইজ হচ্ছে আমার পেটের বাচ্চার বাবা, তাকে তোমরা ধরো। সে একটা বন্ধ, সে একটা কি বন্ধ? কথাটা হাসানা মিথ্যা? মিথ্যা। কত পার্সেন্ট মিথ্যা? 100%। 100% মিথ্যা, ঠিক না? তখন লোকেরা বলে, আরে দিনের বেলা সে জুব্বা পরে থাকে, আমরা যাই তার কাছে পানি ভরে আনতে, দোয়া চাইতে, আর রাতে বেলা সে অপকর্ম করে। উপর মে পাক শাক, আন্দার মে খোলা খোলা, উপরে পিটপাট, ভিতরে সদরঘাট, আজকে তো সদরঘাট খোলা। লোক সব খেইবা লাঠি সুটা নিয়ে জুরাইজের গির্জায় যায়। গির্জায় গিয়া
জুরাইজের খিরচাটা ভেঙে দেয়, জুরাইজকে টেনে হেঁচড়ে কলারে ধরে মাটিতে পাহাড়ের নিচে নিয়ে আসে। তারপর বলে, জুরাইজ বলে, আরে আমাকে মারছো কেন, কি করলাম সেটাই তো বললা না। মানুষ বলে, চুপ কর, তুই একটা বন্ধ, দিনের বেলা সাধু সাজো, মাওলানা সাজো, আর রাতের বেলা অপকর্ম করো। জুরাইজ বলে, কি করলাম সেটাই তো কইলি না, শুধু শুধু মারছিস। বলেন, এই যে বেশ্যা নারীর সাথে তুমি অপকর্ম করেছো, তার পেটে সন্তান এসেছে, এই সন্তানের বাবা তুমি। জুরাইজকে খাইছে, বলে চিনি না তুমি বেশ্যা নারী, আমি তার সাথে অপকর্ম করলাম কত। তখন জুরাইজ বললে, আচ্ছা এখন তোমরা কি করবা? লোকেরা বললে, এখন তার মৃত্যুদণ্ড হবে। যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই? আছে। অপকর্ম করার কারণে যুগে যুগে মৃত্যুদণ্ড আছে। ইসলামের এই অপকর্ম করার জন্য, জিনা বিচারের জন্য মৃত্যুদণ্ড আছে। কিন্তু আফসোস, এই মুসলমানের জমিতে, এই মুসলমান বাংলাদেশের জমিনেতে কত দর্শন হচ্ছে, কত নির্জনে এরকম অপকর্ম হচ্ছে, তাদের আর বিচার হয় নাই, ঠিক কিনা? ঠিক। এটা বড়ই আফসোস। এই বিচারগুলো হচ্ছে না, কিন্তু হাসরের ময়দানে করে দিবেন কে? আল্লাহ। তখন জুরাইজ বলছে, আচ্ছা ঠিক আছে, তোমরা তো আমাকে মৃত্যুদণ্ড দিবা, একটা কথা, কি কথা? মৃত্যুর আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তখন বলো, আচ্ছা নামাজ পড়ো। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সারাটা জীবন তোমার ইবাদত করেছি, তোমার সাথে চেয়েছি, তোমার কথা মতো আমি চলেছি, কোনো নাফরমানি তোমার করি নাই। আজকে একটা মহা মুসিবতে পড়েছি আল্লাহ। আজকে ওই বেশ্যা নারীর পেটের বাচ্চার দিকে ইশারা করে একটা প্রশ্ন করবো, আল্লাহ তুমি যদি এক হয়ে থাকো, তুমি যদি ওয়াহেদ হয়ে থাকো, তোমার এই ওয়াহেদ নামের উসিলায় ওই বাচ্চার জবানটা খুলে দিও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিবে। পারবে? আল্লাহ পারবে? পারবে। বাচ্চার জবান খুলে দিতে পারবে? মুসা, হযরত ইউসুফ নবী যখন বিপদে পড়েছিল, ইউসুফ নবীকে বাঁচিয়েছিল সাক্ষী দিয়ে একটা বাচ্চা, মনে আছে? ওই বাচ্চার জবান কে খুলে দিয়েছিল? আল্লাহ। আবার হযরত ঈসা নবী কুল থেকেই মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দিতেছিল, ঠিক কিনা? তো কুলের মধ্যে বাচ্চাদের জবান খুলে দিতে পারে একজন, তিনি কে? তো নামাজ পড়ে বেশ্যা নারীকে ডাকে আনে, বলে এদিকে আয়, কাছে আয়। কাছে আসার বলে, তোর পেটের বাচ্চার বাবাকে? বেশ্যা নারী বলে, আনলে। জুরাইজ বলে, খাইছে রে। তারপরে জুরাইজ ওই বাচ্চার দিকে ইঙ্গিত করে, বাচ্চা তুমি যদি এক আল্লাহর হুকুমে এই বেশ্যা নারীর পেটে এসে থাকো, তাহলে তোমাকে আমি আল্লাহর আদেশে একটা প্রশ্ন করছি, কুল মান হুয়া আবুক, আমাকে বলো তোমার বাবাকে। মানুষ তো আশ্চর্য, হাজার হাজার মানুষ, আরে এটা কি পাগল হয়ে গেছে নাকি? পেটের বাচ্চা, এটা তো কোনো রক্তে মানুষের একটা গুস্তের টুকরা, এটা কথা বলবে কেন আবার? কিন্তু হাজার হাজার মানুষকে আশ্চর্য করে পেটের ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো। জুরাইজ জিজ্ঞেস করে, মান হুয়া আবুক, হু ইজ ইউর ফাদার, কে তোমার বাবা? পেটের ভিতর থেকে আওয়াজ আসতে থাকে, আনতা লাস্তা আবি, আপনি আমার বাবা না। ওই যে চিপাই দাঁড়িয়ে আছে আর রাখাল, হুয়া আবি, সে আমার বাবা। সুবহানাল্লাহ বলুন না? সুবহানাল্লাহ। পেটের ভিতর থেকে গাইবে আওয়াজ শুরু হয়ে গেল। তখন লোকেরা বলে, আরে জুরাইজ তো সত্যিই আল্লাহ বলে, তাকে আমরা শুধু শুধু মারধর করেছি। জুরাইজ, আমরা তো বুঝি নাই, আমাদেরকে মাফ করে দাও। জুরাইজ বলে, লোকেরা বলে, যাও তোমার মন্দির আমরা ভেঙে দিয়েছি, স্বর্ণ দিয়ে তোমার মর্দিন করে দিব। জুরাইজ বলে, স্বর্ণ দিয়ে গলার দরকার নাই, মাটি দিয়ে গড়াই দিলে হবে। আরে মিয়া, যেটা বুঝাতে চাচ্ছি, এত বড় আল্লাহর ওলি হয়ে মায়ের বদদোয়া থেকে বাঁচতে পারে না, চিল্লায় বলে, ঠিক কিনা? তাকে অপমান হতে হয়েছে, অপদস্থ হতে হয়েছে। এই জন্য আমি আপনি যদি মা বাবার খেদমত করতে পারি, তাহলে আমাদেরকেও, আমাদের জীবনটাকে উজ্জ্বল করে দিবেন কে? এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? তাদের দোয়ার দরকার আছে না নাই? এটা হচ্ছে ইহসানের পরের ব্যাখ্যা, সংক্ষিপ্ত দুটো আমি সময় নিচ্ছি। এরপরে আল্লাহ বলে, ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। অনেক লোক আছে, কিছু লোক আছে যারা এলাকার মানুষের সাথে খুব মিষ্টি আলাপ, খুব ভদ্রতা, আপনি করে বলে, কিন্তু ঘরে যাওয়ার পর মা বাবার সাথে ছিলকি দিয়ে ঝাড়ি মেরে কথা বলে, এমন বেয়াদব আছে না? খবরদার ঝাড়ি দিও না। আল্লাহ বলে, ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার সাথে ঝাড়ি দিয়ে কথা বলো না, তোমার সব আমলনামাগুলো বাতিল করে দিবে কে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা ঝাড়ি দিয়ে কথা বলো না, তাদের সাথে নম্র ভাষায় কথা বলো। যত ভদ্রতা তুমি শিখেছো, যত কার্সিটি তুমি জানো, যত সফটলি কথা বলতে পারো, যত কোমল ভাষায় কথা বলতে পারো, বলতে হবে কাদের সাথে? মা বাবার সাথে। বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ বলেন, ইহসানের তৃতীয় নম্বর ব্যাখ্যা শুনো। ইহসানের তৃতীয় ব্যাখ্যা হচ্ছে ওয়াসফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
ইহসানের তৃতীয় ব্যাখ্যা, যখন তোমার মা বাবার একজন কিংবা দুইজন এই দুনিয়ার মাটি ছেড়ে অন্ধকার কবরে শায়িত হবে, তাদের কবরের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন সবাই, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমরা যখন ছোট ছিলাম মা বাবা আমাদেরকে আদর করে স্নেহ করে ভালোবেসে বড় করেছে, আল্লাহ তারা এখন মরে যাওয়ার কারণে তোমার কাছে চলে গিয়েছে, তুমিও তাদেরকে ভালোবেসে আগলে নিও। আমিন। এই জন্য মা বাবার প্রতি খেদমত করবো। কথা বুঝতে পারছেন তো? আল্লাহর ফয়সালা হচ্ছে দুইটা। কয়টা? জোরে বলেন না, ফয়সালা কয়টা? এক নাম্বার, একমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে একজনের, তিনি কে? দুই নাম্বার, খেদমত করতে হবে কাদের? মা বাবা। এই দুইটা আমল করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আরে ভাই, মা বাবা এমন একটা সম্পদ যাদের আছে তারা বুঝে না, থাকলে বুঝে না, যখন হারায় তখন বুঝে। মা বাবা যতদিন বেঁচে থাকে বট বৃক্ষের মতো মাথার উপর ছায়া দিতে থাকে, যত ঝড় তোমার আসে তারা ছুঁয়ে নেয়, সন্তানের উপর আঁচল রাখতে দেয় না। চিল্লায় বলে ঠিক কিনা? আরে আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, রৌদ্রে একদম ঠাড়াপোড়া রৌদ্রের মধ্যে, যে কিশোরগঞ্জে ভাষায় যেটা বলে ঠাড়াপোড়া রৌদ্রের মধ্যে টিনের চালের উপর আমার বাবা একজন কাজ মিস্ত্রি, সবাই ছিলেন, রমজান মিস্ত্রি, সবাই ছিলেন না? উনি আমার বাবা কত কষ্ট করেছে আমাকে মানুষ করার জন্য। টিনের চালে যখন রৌদ্র উঠে, টিন এত তো রৌদ্রের গরম, আর হচ্ছে টিনের তাপ একদম আগুনের মতো হয়ে যায়, ঘেমে মাথার ঘামকে পায়ে ফেলতে হয়েছে, এরকম কষ্ট করেছে আমাকে মানুষ করার জন্য। আর এই মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? আরে সারা জীবন যদি তাদের পায়খানা প্রস্রাব আমি পরিষ্কার করি, তাদের একটা ঘামের ফোঁটা ঋণও সহ্য করতে পারবো না, ঋণ শোধ করতে পারবো না। আরে মা বাবার এই কষ্টের কথা বাদিয়ে দিলাম, মার যে কষ্ট করেছে আমার আপনার জন্য, মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমি আপনি শোধ করতে পারবো? শোধ করা যাবে? মায়ের একদার দুধের দাম কাজিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাজিয়া গায়ের চাম, আপোষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। এই জন্য ভাই খবরদার, এই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার খেদমত করতে হবে। যত কষ্ট হোক আপনার, এই মা বাবাকে কখনো কষ্ট দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা কথা মনে প্রাণে মানার মতো তৌফিক দিন, সকলে বলে আমিন। যারা মারা গিয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের প্রত্যেককে ক্ষমা করে দেন। আমার বিশেষ করে আমার দাদা আছেন, ওনাকে আমি দেখি নাই, দাদি আছেন, ওনাকে আমি দেখি নাই, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমার নানা হযরত আলী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ মাফ করে দেন। আমার নানিকে কোনো অসুস্থ, আল্লাহ তাআলা আমার নানিকে শিফায়ে আজিলা দান করেন, নেক হায়াত দান করেন। আরো যাদেরই মা বাবা জীবিত আছে তাদের প্রত্যেকের মা বাবাকে সুস্থতা দান করুন। যারা মারা গেছে তাদেরকে জান্নাতের ফেরদাউস নসিব করুন, সকলে বলে আমিন। যতটুকু কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি, তবু মুখ ফসকে যদি কোনো ভুল ইনফরমেশন বের হয়ে থাকে, আল্লাহ তাআলা সেগুলো আমাদের স্মৃতিপট থেকে মুছে দিন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।